এটা এটা দেওয়া, এটার সাথে জয়েন করানোর জন্য দেওয়া হয়েছিল, ছিঁড়ে গেছিলো তো হয়েছে থাক। আচ্ছা, এটা এভাবে ছিল আর কি, এখানে ছিল, ঠিক আছে। আচ্ছা তো, আচ্ছা এটা খুলে ফেলো তো এখন, এটা এখন রাখো এখন। আচ্ছা, তো আমরা জানি কি এটা কি সেরেব্রাম, তাই না? সেরেব্রাম। আর এই যে এখানে হচ্ছে পন্স, এটা এই জিনিসটা, এটার নাম হচ্ছে পন্স, আর এটার নাম হচ্ছে মেডুলা। নাম হচ্ছে মেডুলা, এটা হচ্ছে পন্স, এটা হচ্ছে মেডুলা। মেডুলা আবার দুইটা পার্ট, একটা হচ্ছে অলিভ, এই যে দেখো একটু কাট কাট করা আছে, দেখছো? এই গোল অংশের নাম হচ্ছে অলিভ, আর এটা হচ্ছে পিরামিড দুই পাশে, ঠিক আছে। অলিভ দুই পাশে থাকে, আবার পিরামিডও দুই পাশে, যেহেতু দুইটা তাহলে হচ্ছে অলিভ আর হচ্ছে পিরামিড দুইটা পার্ট। এটা হচ্ছে পন্স, অলিভ, পিরামিড হচ্ছে মেডুলা, এটার নাম হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে। আচ্ছা, এখানে যে গ্রুপটা আছে এটার নাম হচ্ছে বেজিলার গ্রুপ। বেজিলার 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 গ্রুপ। এখানে কন্টেন্ট কি? বেজিলার আর্টারি। এখানে যদি ফ্ল্যাগ মার্ক দেওয়া হয় দেখবা বেজিলার গ্রুপ, কন্টেন্ট হচ্ছে বেজিলার আর্টারি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের নর্মালি যদি ভিসেরা থাকতো তাহলে কীরকম থাকতো? কাট করা থাকতো। সেরেব্রাম যেমন আমরা কাট করা পড়ছি রাইট অ্যান্ড লেফট, এটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট। রাইট অ্যান্ড লেফট কীভাবে বুঝবো? এই যে দেখো এই সার্ফেসটা যে কাট সার্ফেস, দেখছো? বোঝা যায় কিন্তু এটা কিন্তু কাট সার্ফেস, তাই না? মনে হচ্ছে এই জায়গাটা কাটা হয়েছে। তো কাট সার্ফেস অলওয়েজ স্লাইস মিডিয়ালি, এটা মিডিয়ালি দিবা, পঞ্চের মিডুলার সামনের দিকে দিবা, যেহেতু পঞ্চের মিডুলার সামনের দিকে আছে, সেরেবেলাম থাকবে পিছনে, তাহলে কাট সার্ফেস যখন মিডিলে দিয়ে দিবা আর পঞ্চের মিডুলার যখন সামনে দিয়ে দিবা তখন এটা কি হবে? তাহলে এটা দেখে কি বোঝা যাচ্ছে এটা কোন সাইড? রাইট সাইড। কারণ পঞ্চের মিডুলার সামনে কাট সার্ফেস মিডিয়ালি থাকলে এটা রাইট সাইডের হয়, ঠিক আছে। ভিসেরাটা হচ্ছে একটা ভিসেরা আছে, ওটা প্রফের জন্য রাখা, আপাতত এই ভিসেরাটা দেখতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এখন দেখো তা আমরা কি শিখলাম যে রাইট অ্যান্ড লেফট কীভাবে বুঝবো? বুঝবো হচ্ছে কাট সার্ফেস থাকবে মিডিয়ালি, হ্যাঁ, পন্সের মিডুলা লাইস এন্টেরিয়রলি অ্যান্ড সেরেবেলাম লাইস পোস্টেরিয়রলি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এটার নাম হচ্ছে পন্টো মিডুলারি জাংশন। পন্সের মিডুলার মাঝখানে পন্টো মিডুলারি জাংশন। এই যে জিনিসগুলা, এই যে দেখতেছো, এই যে এই জিনিসগুলা, এগুলোর নাম হচ্ছে ফোলিয়া বা ফোলিয়াম। এর নাম হচ্ছে ফোলিয়াম। এখানে নাম ছিল জাইরাস, আর এখানে নাম হচ্ছে ফোলিয়াম। এখন আমরা পড়ছিলাম সেরেব্রাম কানেক্ট হয় কি দিয়ে? কর্পাস ক্যালোসাম। আর এখানে কানেক্ট হয় ভার্মিস দিয়ে। সেরেবেলাম কানেক্ট করে কে? ভার্মিস। এটা দেখা যায় না, বলবা সেরেবেলাম কানেকশন হয় ভার্মিস দিয়ে। আচ্ছা, এখন সারফেস বলতে, এখন আমরা সারফেস, এর আগে আমরা দেখতে হবে ফিশার। এই সেরেবেলামে তিনটা ফিশার থাকে মেনলি, ভিসেরাতে আমরা দুইটা ফিশার দেখতে পারি, একটা হচ্ছে ফিশার প্রাইমা আর একটা হচ্ছে হরাইজন্টাল ফিশার। এছাড়াও আরেকটা ফিশার থাকে, সেটা হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল ফিশার, কিন্তু ভিসেরাতে আমরা দুইটা দেখি। এই দুইটা ফিশার তিনটা লোবে ভাগ করে। এখন দেখবো, ধরো তো এভাবে, এই যে এই ফিশারটার নাম হচ্ছে ফিশার প্রাইমা, দেখছো? এটা কাট কাট বর্ডার, এতটা বোঝা যায় না, এই যে এখানে এটা হচ্ছে ফিশার প্রাইমা। আর পিছনের দিকে যাও, দেখি এই যে এই ফিশারটার নাম হচ্ছে হরাইজন্টাল ফিশার। এই যে এই ফিশারটার নাম হচ্ছে, দেখছো কাট কাট, এখানে হরাইজন্টাল ফিশার আর এখানে হচ্ছে সুপিরিয়র বর্ডারের দিকে হচ্ছে ফিশার প্রাইমা। এই যে এই ফিশারটা, এই ফিশার প্রাইমা, ধরো ধরো, ফিশার প্রাইমা হচ্ছে, দাও এইভাবে ধরো, হ্যাঁ রাইট সাইড এইভাবে ধরো, হ্যাঁ ধরো এইভাবে এইভাবে সোজা করে সোজা করে, হ্যাঁ এই যে এটা ফিশার প্রাইমা, আর পিছনে হচ্ছে হরাইজন্টাল ফিশার, তাই না? তো ফিশার প্রাইমার সামনের অংশ হচ্ছে এন্টেরিয়র লোব, দেন ফিশার প্রাইমার হরাইজন্টাল ফিশারের মাঝখানে হচ্ছে মিডিল লোব, আর যেটা এই ফিশার প্রাইমা হরাইজন্টাল ফিশারের নিচের অংশের নাম হচ্ছে ফ্লুকুইলো নোডুলার লোব বা ইনফিরিয়র, ঠিক আছে, ফ্লুকুইলো নোডুলার। আচ্ছা, এখন হচ্ছে কী বলে এই ফিশারের সারফেস, এখন এই যে ফ্লুকুইলো, এই হরাইজন্টাল ফিশারটা এর উপরের পোর্শনকে বলতেছি সুপিরিয়র সারফেস। হরাইজন্টাল ফিশারের উপরের সারফেসটাকে বলতেছি সুপিরিয়র সারফেস, আর নিচেরটাকে বলতেছি ইনফিরিয়র সারফেস। এটা সারফেসকে ভাগ করে, ঠিক আছে। তাহলে ফিশার আমাদের কয়টা? তিনটা ফিশার। একটা হচ্ছে ফিশার প্রাইমা, হরাইজন্টাল ফিশার, আর পোস্টেরিয়র ল্যাটারাল ফিশার। পোস্টেরিয়র ল্যাটারাল ফিশারটা দেখা যায় না, ঠিক আছে। আর এই কি বলে, ফিশার প্রাইমা হচ্ছে সামনে থাকে হচ্ছে এন্ট্রিয়র লোব, ফিশার প্রাইমার হরাইজন্টাল ফিশারের মাঝখানে হচ্ছে মিডিল, আর নিচেটা হচ্ছে ফ্লুকুইলো নোডুলার, ছোট একটা লোব, এটার নাম হচ্ছে ফ্লুকুইলো নোডুলার লোব, এদিকে থাকে। এইখানে থাকার কথা ছিল পোস্টেরিয়র ল্যাটারাল একটা ফিশার, এটা দেখা যায় না। পোস্টেরিয়র ল্যাটারাল আরেকটা এখানে ফিশার থাকে, এই যে নিচের দিকে থাকবে, আর ফিগার দিব বই। দুইটা ফিশারে মোটামুটি দেখা যায়, এটা তো দেখাইতেও হয় না, প্রফেও খুব একটা জিজ্ঞেস করে না, ওখানে দামি থাকে,
এরকম দামি পা থাকে ম্যাডামের কাছে, ওগুলো ধরে, ঠিক আছে? সেটা তেমন একটা ধরে না। এখানে জাস্ট জেনে রাখো জিনিসগুলো কি। এগুলো হচ্ছে ফোলিয়াম, হ্যাঁ। তো এখানে দেখো এই যে এখান থেকে একদম প্যাটার্ন, ট্রি লাইক এভাবে প্যাটার্ন হয়ে এগুলো বের হয়, এই ফোলিয়ামগুলো বের হয়। এটার নাম হচ্ছে আরবর ভাইটি প্যাটার্ন। আরবর ভাইটি প্যাটার্ন। এই আরবর ভাইটি প্যাটার্ন হচ্ছে, যদি কি ইন্ডিকেট করে জিজ্ঞেস করে বলবা যে নিউরনের অ্যারেঞ্জমেন্ট। ইট ইন্ডিকেট নিউরন অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এটারও স্ট্রাকচার সেম, আউটার গ্রে ম্যাটার, ইনার হোয়াইট ম্যাটার, ঠিক আছে? এটার ফাংশন হচ্ছে ইট কন্ট্রোল দ্য মোটর ফাংশন, ভলান্টারি, বোথ ভলান্টারি ইনভলান্টারি অফ দ্য বডি, হ্যাঁ। আর কি কন্ট্রোল করে? ইট কন্ট্রোল দ্য টোন, পোস্টার অ্যান্ড ইকুইলিব্রিয়াম। ইন মেনটেন দ্য টোন, পোস্টার অ্যান্ড ইকুইলিব্রিয়াম। এখন তোমাদের আরেকটা জিনিস জিজ্ঞেস করে রাখো, এটা এখানে জিজ্ঞেস করে ক্রেনিয়াল নার্ভে অ্যাটাচমেন্ট দেখাও। এই যে সেরেবেলাম, পন্স, মেডুলা, এই যে তিনটার ক্রেনিয়াল নার্ভে স্পেসিফিক্যালি বলতে পারে যে তিনটার ক্রেনিয়াল নার্ভে অ্যাটাচমেন্ট। ক্রেনিয়াল নার্ভ কত জোড়া? 12 পেয়ার, তাই না? এখন দেখো এখানে কি থাকে, পন্সে থাকে 5। নামগুলো আমরা পড়বো, ক্রেনিয়াল চ্যাপ্টার যখন যাবো তখন পড়বো। এখান থেকে 5। এই যে পন্টোমেটারি জাংশন দুই পাশেই দেওয়া থাকবে, পেয়ার যেহেতু তারা তো দুই পাশেই থাকবে, পন্সের দুই পাশেও থাকবে, তো এখানে 5, এখানে 5। তাহলে এখানে মিডিয়াল টু ল্যাটারালে যাবে হচ্ছে 6, 7, 8, 6, 7, 8, এদিক দেও 6, 7, 8, ঠিক আছে? জাংশনে 6, 7, 8। তারপর হচ্ছে 9, এই যে মেডুলার ল্যাটারালে যাবে হচ্ছে 9, 10, 11, আর মিডিয়ালের দিকে থাকবে হচ্ছে 12।